আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে দেখুন মুরগির মেশাই, এটার সাথে স্পেশাল ভাত। তো দেখতে থাকুন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিদিনে নতুন নতুন ভিডিও দিব, আমি প্রতিদিন নতুন নতুন রেসিপি দিব, একদম সহজ ভাষায় এবং সহজ রেসিপি। ইনশাআল্লাহ দেখতে থাকুন। তো হলদি গুঁড়া, পাপরিকা, ধনে গুঁড়া, রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ, তো মুরগিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমি নিয়েছি দুটি মুরগি নিয়েছি। ভালো করে ধুয়ে নেবেন আর লেবু আর লবণ দিয়ে, লেবুর রস দিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, যাতে গন্ধ না আসে, মুরগির যে স্মেলটা আছে ওটা যাতে না আসে। আর আবার হলুদ দিয়ে লবণ দিয়েও ধুতে পারেন। তো এখানে একটু তেল দেব, তেল দিয়ে মশলাটা মিক্স করে নেব ভালোভাবে। ফুড কালার নিয়েছি লালটা, আপনারা এখানে ইচ্ছা করলে সয়া সসও একটু ব্যবহার করতে পারেন, থাকলে আর কি অপশনাল। এটা ভালোভাবে মেখে নেবেন। এটাকে বলে যে রব মেশাই। তো দেখতে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি কিছু জানার থাকে ফ্রিজে 1-2 ঘন্টা দিলে ভালো, আগে ম্যারিনেট করে ফ্রিজে রাখতে থাকে ভালো। তো আর আপনার যদি সময় না হয় তাহলে সমস্যা নাই, যে সময় ফ্রিজে রাখবো না, রাখলে দেরি হয়ে যাবে, তাহলে অন্য ব্যাপার। তো দেখেন, এভাবে আমি ট্রেতে নিয়ে নেবেন, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেবেন এবং পাউডারের ভিতরে 250 ডিগ্রি হিটে 40 মিনিট রেখে দেবেন। তারপরে খুলে দেখবেন কী অবস্থা। যেখানে পানি বেশি থাকে তখন ঢাকনাটা খুলে আরও 10-15 মিনিট রাখবেন, দেখবেন শুকিয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। তো আর আমি ভাতের জন্য এখন পেঁয়াজ ভাজি করে নেব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করব। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে। অবশ্যই এখন পেস্টটা ভালো করে আমি এখানে কিছু গোটা মশলা অ্যাড করে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ অ্যাড করে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, দিয়ে একটু বেশি ভাজবো না, বেশি ভাজলে নরম হয়ে যাবে বেশি। একটু ভাজলে করে টমেটো দেওয়ার আগে আমি সামান্য মশলা দেবো, ধনে গুঁড়া ও জিরে গুঁড়া। তো একটা জিনিস লোক ব্যবহার করবো এখানে। এরপরে এটার উপরে ভাত দিয়ে বন্ধ করে দেবো। ভাতটা আগে সিদ্ধ করে রাখবেন, ভাত দিয়ে বন্ধ করে দেবো।
10-15 মিনিট। এরপর দেখেন ভাতটাও রেডি, মুরগিও রেডি একদম। মাশাআল্লাহ, ইয়া সালাম ইয়া সালাম। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, সব কিছু, ভাতের কালারটা এবং মুরগির কালারটা। ইয়া সালাম।